আপনি কি বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে পায়ের মধ্যে ব্যথা হয় এবং কোনো কারণ ছাড়াই কোমরে ব্যথা অনুভব করেন? আপনি হয়তো ভাবছেন যে আপনার কোমরে সমস্যা, কিন্তু আসল সমস্যা হয়তো আপনার পায়ের তলায়। হ্যাঁ, আমি ফ্যাট ফুট বা চ্যাপ্টা পায়ের কথা বলছি। বিশ্বাস করুন, আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে এরকম পেশেন্ট আমি প্রতিদিন কিছু না কিছু পাই এবং তাদেরকে আমি একটা ম্যাজিক্যাল ব্যায়ামের কথা শিখিয়ে, এই ব্যায়ামটা যদি আপনি জানতেন তাহলে অনেক আগেই সুস্থ হয়ে যেতে পারতেন। সবচেয়ে মজার ব্যাপার হলো এই সমস্যা বংশগত না বা জেনেটিক না, অর্থাৎ বাবা মায়ের থাকলেও যে আপনার হবে তা কিন্তু না। এই সমস্যাটা আমরা নিজেরাই তৈরি করি, আবার নিজেরাই ভালো করতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিল্লাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ মেডিসিন ছাড়াই সুস্থ রাখা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই একটা উদাহরণ দিই। আচ্ছা, গাড়ির চাকার কথা চিন্তা করুন। গাড়িতে যেমন শক অ্যাবজর্বেশন স্প্রিং থাকে যেটা গর্তের ঝাঁকুনি কমাতে সাহায্য করে থাকে, আমাদের পায়ের তলাও সেমনই একটা স্প্রিং অথবা শক অ্যাবজর্বেশন থাকে। আমাদের পায়ের তলায় যে বাঁকানো অংশ বা আঁচ থাকে সেটা ঠিক গাড়ির স্প্রিং এর মতোই কাজ করে থাকে। তাহলে আবার সমস্যাটা কোথায় হয়ে থাকে, যে স্প্রিংটা কি হয়? যাদের পা চ্যাপ্টা অথবা ফ্যাট তাদের এই পায়ের ন্যাচারাল স্প্রিংটা নষ্ট হয়ে গেছে। এখন চিন্তা করুন, গাড়ির স্প্রিং নষ্ট হয়ে গেলে যেমন ইঞ্জিনের উপর চাপ পড়বে, ঠিক তেমনই পায়ের স্প্রিং নষ্ট হয়ে গেলে হাঁটাহাঁটির সময় সমস্ত চাপ গিয়ে কিন্তু আপনার হাঁটুর উপরে গিয়ে পড়বে। তার পাশাপাশি আপনার থাই এবং কোমরের উপরেও চাপগুলো ছড়িয়ে পড়বে। এর ফলে আপনার কি হয়? প্রথমেই ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে আপনার সামনের মাংসপেশি অতিরিক্ত টান টান একটা অনুভব হবে। এর ফলাফল যেটা হবে, দীর্ঘমেয়াদী কোমর ব্যথা, হাঁটুর মধ্যে ব্যথা এবং বিভিন্ন শরীরের যে অংশগুলো আছে তার মধ্যে একটা ঝাঁকুনি লাগতে লাগতে ব্যথা অনুভব শুরু হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু অনেক ডাক্তারে বলবে যে আপনি নরম স্যান্ডেল ব্যবহার করবেন অথবা নরম যে ডক্টর শুজ গুলো আছে সেগুলো ব্যবহার করবেন। কিন্তু বন্ধুরা, এগুলো কিন্তু সাময়িক আপনাকে আরাম দিবে। এতে আপনার উপকারের থেকে অপকারই বেশি। এতে আপনার পা অনেকটা অলস হয়ে পড়বে। কিন্তু আমাদের লক্ষ্য হলো পায়ের পেশিকে আরো জাগিয়ে তোলা এবং যে প্রবলেমটা হয়েছে এটাকে সলিউশন করা। এখন সমাধানের কথা আসি। ফ্যাট ফুট ঠিক করার 1 নম্বর ব্যায়াম হলো স্প্রিন্টিং বা খুব জোরে দৌড়ানো। বন্ধুরা, আমি কিন্তু এখানে জগিং বা আস্তে আস্তে দৌড়ানোর কথা বলছি না। জগিং করলে দৌড়াতে গেলে ধপ ধপ করে আওয়াজ হয় এবং আপনার জন্য কিন্তু ক্ষতি হবে। কিন্তু আপনি যখন জোরে দৌড় দিবেন, তখন 100 মিটার দৌড়ানোর প্রতিযোগিতার মতো জোরে দৌড়াবেন, তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার গোড়ালি কিন্তু মাটিতে আর আগের মতো চাপ দিয়ে লাগছে না। আপনি পায়ের সামনের যে অংশটি আছে এটা কিন্তু মাটিতে চাপ দিয়ে তারপরে দৌড়াচ্ছেন। এটাই সেই ম্যাজিক বন্ধুরা। এটা আপনার পায়ের মরে যাওয়া স্প্রিংকে আবার জীবন্ত করে তোলে। তাহলে কিভাবে এটা শুরু করবেন? হুট করে কালকে থেকে দৌড়াবেন না। আগে শরীরকে তৈরি করুন এটা করার জন্য। প্রথমে যেটা করবেন স্পিকিং, সেটা হচ্ছে ছোটবেলায় যেমন আমরা দড়ি লাফ দিতাম, সেরকম দড়ি লাফের কুরুশ দিয়ে যেরকম দড়ি লাফ দিতাম সেই দড়ি লাফ করার চেষ্টা করুন। ঠিক এভাবে এক জায়গায় দাঁড়িয়ে লাফান, পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে লাফান। দ্বিতীয় নম্বর হচ্ছে হাই নি। এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ানোর ভঙ্গি করুন, কিন্তু হাঁটুটা যতটা পারেন বুকের দিকে উঠিয়ে নিন। মানে আপনি একই জায়গায় থাকবেন কিন্তু দৌড়ানোর ভঙ্গিতে আপনি হাঁটুটা উপরের দিকে তুলুন। 3 নম্বর হচ্ছে বাট কিকস। দৌড়ানোর সময় পায়ের গোড়ালি দিয়ে নিজের পিছনের দিকে বা হিপের দিকে লাথি মারার চেষ্টা করুন। বন্ধুরা, এগুলো কিছুদিন করার পর তারপর যে আসলে স্পিডে দৌড়ানোর কথা বলছিলাম সেটা আপনি শুরু করুন। মনে রাখবেন, খুব জোরে দৌড়াবেন না, নিজের শক্তির 60% দিয়ে দৌড়ান। মাত্র 15 থেকে 20 সেকেন্ড দৌড়ানোর পর তারপর কিন্তু একটু বিশ্রাম নিন। এভাবে 2 থেকে 3 বার করুন। দৌড়ানোর আগে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে স্ট্রেস বা টান টান অনুভব করবেন না। এতে পেশি কিন্তু দুর্বল হয়ে যায় এবং ঢিল ঢিল হয়ে যায়। বরং উপরে যে ওয়ার্ম আপ গুলো বললাম, প্রথমে 3টা সেক্টরের কথা বললাম, সেই 3টা করুন। মনে রাখবেন, যাদের বাচ্চা আছে বাচ্চাদের সবসময় জুতো পরিয়ে রাখবেন না। ঘাসের উপর বা বালুর উপরে তাদেরকে খালি পায়ে হাঁটতে দিবেন। তাহলে কিন্তু এই যে ফ্যাট ফুডিং যে সমস্যাটা আছে এটা হবে না। এতে তাদের পায়ের তলার পেশি শক্ত হবে এবং সুন্দর আঁচ তৈরি হবে। এবং মনে রাখবেন, আপনারা যারা স্যান্ডেল কিনেন অথবা জুতো পরেন তাদের এই জুতো কেনার সময় অবশ্যই দেখবেন যে জুতোর যে সিলিংটা আছে এটা যাতে একেবারে পাতলা হয় এবং পায়ের আঙ্গুলগুলোর নাড়াচাড়া করার জন্য যথেষ্ট পরিমাণে জুতোর মধ্যে জায়গা থাকে। বন্ধুরা, মোটা সোলের যে জুতোগুলো আছে এগুলো কিন্তু বাচ্চা এবং বড়দের দুইজনেরই পায়ের ক্ষতি করে। এর সাথে নিশ্চিত করুন বাচ্চারা যাতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে রোদ পায়, ভিটামিন ডি যুক্ত খাবার খায়। আর যারা বড়রা আছেন তারা অবশ্যই রোদে থাকবেন। এবং ম্যাগনেসিয়াম যুক্ত খাবার কিন্তু আপনার হাড় গঠন করতে সাহায্য করে এবং হাড় মজবুত করতে সাহায্য করে থাকে। আর আপনার যদি হাড় মজবুত না হয় তাহলে কিন্তু আপনার শরীরে যে সঠিক ধাঁচগুলো আছে এবং সঠিক যে শেপগুলো আছে এগুলো ঠিকঠাক মতো হবে না। বন্ধুরা, মাত্র 6 থেকে 8 সপ্তাহ এই সময়টা আমাকে দিন। আমি যে নিয়মগুলো বললাম সেগুলো মেনে চলুন। দেখবেন শুধু পায়ের শেপ বা আকৃতি ঠিক হবে না, আপনার পুরো শরীরই কিন্তু শক্ত হয়ে যাবে এবং মজবুত হয়ে যাবে। এবং আপনার দীর্ঘদিনের যে কোমরের ব্যথাটা আছে এটা কিন্তু খুব দ্রুত সমাধান হবে। এবং যাদের পায়ের তলায় অথবা গোড়ালিতে ব্যথা আছে তারা দেরি না করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এই পুরো সিস্টেমটা আপনাকে বলে আমাদের হোমিওপ্যাথি অরিজিনাল যে মেডিসিনটা আছে এখানে যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু এটা জাদুকারী একটা রেজাল্ট আপনাকে দিবে ইনশাআল্লাহ। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।